নির্বাচন হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। তারেক রহমান যদি নেতৃত্বে না থাকে, বাংলাদেশের নেতৃত্বে যদি না থাকে, আপনারা অনেকেই রাজনীতি তো দূরের কথা বিগত দিনে করতে পারে নাই, দেশেও থাকতে পারবেন না। সকল ষড়যন্ত্রকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মোকাবেলা করে বাংলাদেশের স্বাধীনতা এনেছিল। সকল ষড়যন্ত্রকে উৎখাত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের নেতা দেশ তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারেক রহমান বাংলাদেশের মানুষকে শুধু সম্পদ দেখাচ্ছে না, তারেক রহমান কৃষি বিপ্লবের মধ্য দিয়ে, খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে আবার নতুন করে জেগে ওঠার চেষ্টা করবে। তারেক রহমান বাংলাদেশের মানুষের বেকার সমস্যার সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারেক রহমান শিল্প বিপ্লব করার চেষ্টা করছে। তারেক রহমান বাংলাদেশের মা বোনদের জন্য ফ্যামিলি ভাতার ব্যবস্থা করছে। সকল উনি এই 31 দফা মধ্যে উনি বর্ণনা করেছেন। আমরা আন্দোলন সংগ্রাম করছি, আমরা যদি বাংলাদেশের মানুষ, লালপুর বাগাতিপাড়ার মানুষ তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। নির্বাচন হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা লালপুর বাগাতিপাড়ার মানুষ, আল্লাহ যদি আমাকে হারাতে বসে রাখে, তারেক রহমান যদি আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে পাঠায়, 1 বছরের মধ্যে লালপুর বাগাতিপাড়া বাস্তবিক পরিবর্তন আমরা করতে পারবো। নেতৃত্ব থাকতে হবে, একজন সৎ পরিবারের সৎ ব্যক্তিত্ব। তারেক রহমানের বাবা বাংলাদেশের একজন সৎ রাষ্ট্রপতি ছিল। তারেক রহমানের মা একজন সৎ প্রধানমন্ত্রী ছিল। আমাদের অনেকেরই বাড়ি ঘর আছে বাংলাদেশে, কিন্তু বেগম খালেদা জিয়া ভালোবাসায় থাকে। তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, এসে কোন ভালোবাসাতে উঠতে হবে। সেই কারণে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হবে। আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা, এই উপমহাদেশের জাতীয়তাবাদী নেতা, বাংলাদেশের 18 মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সেই ষড়যন্ত্র আমরা বিগত দিনে মোকাবেলা করেছি, আগামী দিনেও আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করব। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য যে ডেট ঘোষণা হওয়ার কথা হচ্ছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সরকারের অনেক জায়গায় নির্বাচনকে বানচাল করার জন্য ফাঁসিবাদের দোসররা বসে আছে, যে কোনো সময় ষড়যন্ত্র করতে পারে। তাই নির্বাচনের জন্য যে সকল লেভেল প্লেইং ফিল্ড দরকার, সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এখনো কিন্তু প্রশাসনের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। আজকে তারেক রহমানকে নিয়ে যারা কথা বলছেন, আমি তাদেরকে নিয়ে উদারত আহ্বান জানাবো। বাংলাদেশের মানুষকে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা তারেক রহমান করেছে। আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে থাকবে। যদি তারেক রহমান যদি নেতৃত্বে না থাকে, বাংলাদেশের নেতৃত্বে যদি না থাকে, আপনারা অনেকেই রাজনীতি তো দূরের কথা বিগত দিনে করতে পারে নাই, দেশেও থাকতে পারবেন না। সেই কারণে তারেক রহমানের কাছে বাংলাদেশ নিরাপদ। তারেক রহমানকে সমর্থন করুন, সকলেই নিরাপদে বসবাস করুন।